হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা বলতে গেলে স্পেশাল একটা ব্লগ, কারণ এই ব্লগটা করা হয়েছে অনেক আগে, আমার ম্যাথ পরীক্ষার আগের দিন। এখন আমার পরীক্ষা অলমোস্ট শেষ দেখেই হচ্ছে এখন আমি ব্লগটা এডিট করতে বসছি, আর কাউকে এই ব্লগটা এডিট করতে দেই নাই। এই কয়দিন আমার দিদি ভিডিও ছাড়ছে এই অ্যাকাউন্টে। তো এই চকলেটটা দেখতেছিলেন, এটা হচ্ছে বিদেশি চকলেট, বাবা আনছিল, এতটা মজার ছিল গাইস বলার বাহিরে। আমি চৈত্রে দিদির তো ছিল না, দিদি রুমে খেয়েছিল, এর জন্য ওর হাতে একটু খেতে পারি নাই। এরপরে এই সিঙ্গারাটা যে দেখতেছেন, এই সিঙ্গারাটা হইতেছে সব থেকে ফেভারিট আমাদের ঘরের সবার একটা সিঙ্গারা, কারণ এই দোকানের টকটা এত মজা। আর এইখানে মামাও চলে আসছে, এত কিছু নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। বাবারও চিপস চকলেট এখানে ছিল, কারণ সকালবেলা হচ্ছে মামা চলে আসছিল। তো এখানে দেখেন এত বড় একটা কোক, তারপরে হচ্ছে বেলুন, তারপর কফি, চকলেট, চিপসের বড় বড় প্যাকেট, সব কিছুই আনছে ওদের জন্য। তো আজকের ব্লগটা হয়তো আপনারা গেস করে ফেলছেন কিসের ব্লগ হবে। আজকের ব্লগটা হচ্ছে আমার মামার বিয়ে, মার্কেট হবে। মানে আমি তো ভাবছিলাম আমি যাবই না, তারপরও আমি চলে যাই, কারণ আমি তো আর বাসায় থাকতেই পারতেছিলাম না গাইস, এতটা ভালো লাগতেছিল। মানে আমার ম্যাথ পরীক্ষা, মানে আমার 2 দিন বন্ধ পড়ছিল, শুক্র শনি। আমি তাও ম্যাথ না কইরা মানে মার্কেট করতে চলে গেছিলাম, আর আমি না গেলে তো বিয়ার মার্কেট ইনকমপ্লিটই থাকে গাইস। তো এরপর আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাই বাসা থেকে। এইটা একটা রিক্সা নেই, তারপর এখান থেকে ডাইরেক্ট চলে যাই মার্কেটে। তাও ফার্স্টেই কেনার কথা হচ্ছে বিয়ের শাড়ি, তো শাড়ি কিনতে চলে যাই আমরা। কই যাই আমরা, আমার ঠিক মনে নেই কোন মার্কেটে যাই। আর আমি তো এই দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমি ভাবছিলাম হয়তো আমি যেতে পারবো না, কারণ যেহেতু আমার ম্যাথ পরীক্ষা, আমাকে ম্যাথ করতে হইতো। তো এর জন্য দিন দেখি যে না, আমি যাইতেই পারি গাইস। তো তারপর তো আমি চলে গেছি। দেখেন তো মার্কেটে মার্কেটে যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের পরিচিত দোকান, যেখান থেকে অলওয়েজ শাড়ি নেওয়া হয়। কোনো ফাংশন, কাউকে গিফট করা, মার শাড়ি যাই বলেন, ওনাদের দোকান থেকে নেওয়া হয়। আর ওনাদের দোকানটা আগে অনেক বড় ছিল, সামনে ছিল, বাট এখন হচ্ছে মানে একটু প্রাইস বেশি হওয়ায় মার্কেটে 1 লাখের উপরে বলে তাদের ভাড়া দিতে হয়, এর জন্য তারা একটু পিছনে আর কি, অন্যদের একটু ছোট হয়ে গেছে দোকানটা, অনেক ছোট নিয়ে ফেলছে, আগে অনেক বড় ছিল। তো এরপর তো আঙ্কেল সব শাড়ি আর কি একটা পর একটা দেখাইতেছিল বের করে, এত সুন্দর ছিল কাজগুলো বলার বাহিরে গাইস। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগছে, আর সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। হয়তো বা ক্যামেরায় হচ্ছে ওরকম সুন্দর লাগতেছে না বা চোখে পড়তেছে না, আর এক একটা শাড়ির কাজ এক এক রকম ছিল। উনি তো সব শাড়ি বের করে দেখাইতেছিল, ওনার কাছে যতগুলো ছিল। আর এখানে তো চৈত্রে এত আকাম জানে, ও খালি একবার বলে চেয়ারে বসবো, একবার বাহিরে চলে যায় দোকানের বাহিরে। ও হচ্ছে এত টাকাম জানে, ও হচ্ছে দোকান থেকে বের হয়ে অন্য দোকানে ঢুকে হচ্ছে লোকদের সাথে কথা বলতেছিল। মানে ওকে চোখে চোখে না রাখলে হয়তো ও আজকে হারেই যাইতো আমাদের কাছ থেকে, মানে এত আকাম জানে। তারপর এখানে একটা শাড়ি দেখতেই ছিলাম, আর আমার চোখগুলা তো হচ্ছে আশপাশের শাড়ির দিকে চলে যায়, কারণ এত সুন্দর সুন্দর শাড়ি। এই ব্ল্যাক কালার শাড়িটা আমার এত ভালো লাগছে বলার বাহিরে, এটার কাজ ছিল যেমন সুন্দর, শাড়িটাও ছিল তেমন সুন্দর। আর এই লাল শাড়িটা আমার ভালো লাগছে। তারপর তো মাও হচ্ছে বাইরে মানে আমার সাথে মানে বের হয়ে তারপর শাড়ি দেখতেছিল ওনাদের দোকানে। আর এইখানে এই শয়তান দেখেন কত আকাম জানে, আমার সাথে আকাম করতেছিল, বাবার সাথে, সবার সাথে, মানে ওর কোনো কাম নাই, ও খালি আকাম করতেই জানে। আর এইখানে হচ্ছে তারপর আরো সুন্দর সুন্দর শাড়ি দেখাইতে থাকে উনি। তো আমরা হচ্ছে ছোট কাছের মধ্যে হচ্ছে পাড়ে হচ্ছে বড় কাজ থাকবে এরকম শাড়ি চাইতেছিলাম, তখন উনি হচ্ছে এই শাড়িগুলো দেখায়। আর মা তো দিদাকে একবার ফোন করে, ভিডিও কল দেয় যে কোন শাড়িটা সুন্দর বলো, বা এই শাড়িটা কি সুন্দর নাকি। তারপর উনি হচ্ছে 4-5টা শাড়ি আর কি ঝুলাই দেখায় যে দেখেন কোনটা ভালো লাগে আপনাদের। তো আর এইদিকে তো আমি এত বসে বসে দেখতেইছিলাম, মানে একটা শাড়ি দেখতেইছিল। মানে বিয়ের শাড়ি কিনতে গাইস অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, কারণ যেহেতু এটা একটা স্পেশাল কিছু, তো এটার জন্য তো একটু ধৈর্য তো লাগবেই। আর এখানে মার এই শাড়িটা অনেক ভালো লাগছে, বলছিলাম না যে মাও পরে আমার সাথে বের হয়ে আর কি ওনাদের শাড়ি দেখতে থাকে। এই যে এই 2টা শাড়ির মধ্যে উনি বলছে যে দেখেন কোনটা ভালো লাগে। তো মার কাছে একটা মানে হালকা জাম, মানে একটু কালো কালো শাড়িটা অনেক ভালো লাগছিল, বাট ওইটা যেহেতু একটু কালচে, এর জন্য হচ্ছে বিয়েতে আর কি দিদা বলছে যে কালো না, একটু লালের মধ্যে নাও, তো এর জন্যই পরে আর ওইটা নেওয়া হয় নাই। কোনটা নিছে আমি এটাও ভুলে গেছি গাইস, মানে সব শাড়ি আমার কাছ থেকে পরে একদম সেম লাগতেছিল, কারণ এত সুন্দর সুন্দর ছিল শাড়িগুলা। আর কাজ তো বলার বাহিরে, মানে একটার পাড়ের কাজ তো অন্যরকম ছিল। আর গাইস শীত যেহেতু আইসা পড়ছে, আমার গলার অবস্থা অনেক খারাপ, এর জন্য ভয়েস ওভার এমন হইতেছে। আর আমাদের পাশে হচ্ছে বিদেশি 2জন লোক আসছিল, তো তারাও দেখি শাড়ি দেখতেছিল, মানে বিদেশে কথা বলতেছিল, এর জন্যই বুঝছি। আমার কাছে নীল শাড়িটা অনেক ভালো লাগছে, আমার মার হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে। মানে আমি আর মা দোকানের আশপাশের শাড়ি দেখতেছিলাম, আর এখানে শাড়ি দেখতে
দেখতে মা হচ্ছে গোল্ডের দোকানে ঢুকে গেছিলো, মানে মা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেছিল আর ওইদিকে বাবা আর মামা বসে হচ্ছে শাড়ি দেখতেছিল। তো এরপর আমি ওনাদের দোকানে দেখাচ্ছিলাম। ওনাদের দোকানে তেমন কোনো স্বর্ণের জিনিস আমি দেখি নাই, সব ডায়মন্ডের ছিল, রিং বলেন বা কানের দুল বলেন। আর ওনাদের এখানে হচ্ছে এই পার্লের নেকলেসের সেটগুলো ছিল। তো মা এগুলার প্রাইস জিজ্ঞাসা করতেছিল। আর এই যে আমি দোকানটাকে আশপাশে দেখাইতেছিলাম, ওনাদের দোকানে হচ্ছে ডায়মন্ডের রিংগুলার কালেকশন অনেক বেশি ছিল, আমার কাছেও অনেক ভালো লাগছে। মার হাতে যে একটা ডায়মন্ডের রিং থাকে ওরকম ছোটোখাটোর মধ্যে। তারপর আবার হচ্ছে শাড়ির দোকানে আমি আর মা চলে আসি, মানে পাশের দোকান তো। ওনারা আবার আমাদের কার্ডও দিয়ে দিয়েছিল যে যদি আপনারা কিছু নেন তাহলে আমাদের দোকানে আসবেন। আর এইখানে আমি আমার আউটফিট দেখাইতেছিলাম। তো বিয়ের শাড়ি নেওয়া ডান, তো এখন হচ্ছে পরা শাড়ি নিবে, এর জন্য হচ্ছে এই শাড়িগুলো দেখতেছিল। আর এই শাড়ির কাহিনী হইতেছে গাইস, এই শাড়ি এখন সচরাচর সবাই পরে গাইস, ইভেন আমার মা মাসি দিদাও হচ্ছে সেম একটা শাড়ি নিয়েছিল পূজায়। আর পূজার মধ্যে সবার মানে শাড়ি হচ্ছে এরকমই ছিল। তো এর জন্য মার হচ্ছে এই শাড়িগুলো পছন্দ হইতেছিল না, কারণ এগুলো তো সবাই পরে আর কমন একটা শাড়ি হয়ে গেছিলো। এর জন্য হচ্ছে তারা মানে আমাদের পাশে যে বিদেশি লোকগুলো শাড়ি দেখতেছিল ওই শাড়িগুলো মা হচ্ছে বলতেছিল যে ওইগুলো শাড়ি দেখান। তো ওই নীল শাড়ি যেটা আমার পছন্দ হয়েছিল ওই শাড়িও মা দেখতেছিল, মানে এই তিনটার মধ্যে পরে ফাইনাল হয়েছে এই গোলাপি কালারটা নিবে। তো আমার কাছে এই গোলাপি কালার শাড়িটা অনেক বেশি ভালো লাগছিল, মিষ্টি কালার থেকে গোলাপি কালারটা বেশি স্যুট করবে আমার মামির, মানে হবু মামি। তো এর জন্যই আর কি তারপরও নানা কালার দেখতেছিল, তারপরে এই পিঙ্ক কালারটাই নেওয়া হয়েছে। তো শাড়ি দেখতে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টা প্লাস হয়েছে, মানে হয়ে গেছিল, ওইখানেই টাইম কেটে গেছিল 1 ঘন্টা। আর এখানে শয়তান দেখেন কান্নাকাটি করতেছিল, বলছিলাম না ও মানে এই টাইমটা হচ্ছে ওর ঘুমানোর। তো ও যেহেতু আসছে ও হচ্ছে ঘুমাইতে চাইতেছিল, বাট তাও ঘুমাইতেছিল না, মানে ওর অনেক বেশি মানে দুষ্টামি করতে করতে এক টাইমে অতুষ্ট হয়ে গেছে, ও মানে বাহিরের দোকানে চলে যেতেছে। তো ফাইনালি বিয়ের শাড়ি নেওয়া ডান। তো এই দেখেন এটা হচ্ছে বিয়ের শাড়ি, আপনাদের দেখাই দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে এই যে এটার সাথে এই গোলাপি শাড়িটা নেওয়া হয়েছে। তারপরও মা হচ্ছে অনেক শাড়ি দেখতেছিল, মানে দেখেন এই যে পাশে এই আরেকটা গোলাপি শাড়ি, আমাদের পাশেও হচ্ছে অনেক মানে লোকজন নিতেছিল। আর ওই যে বিদেশি লোক অন্য অনেকগুলো শাড়ি নিছে, মানে ওনারা যেহেতু বিদেশে চলে যাবে তো ওনাদের রিলেটিভসের জন্য আর কি শাড়িগুলো নিতেছিল। আর এইদিকে দেখেন আমরাও বের হয়ে গেছি। তারপর এই যে এই শয়তান আমার হাত ধরে হাঁটতেছিল, মানে ও যে এরকম শান্তভাবে হাঁটতেছে এটা মনে আমাদের ভাগ্য ছিল। তারপরে এই তো আমরা নিচে নামতেছিলাম, কারণ শাড়ি দোকান উপরে ছিল, তারপর মোবাইলের দোকান, আর একবারে নিচে হচ্ছে কসমেটিকের দোকান। তো এই দেখেন এই যে এই কসমেটিকের দোকান থেকে আর কি সব নেওয়া হয়, সাবান শ্যাম্পু যা যা লাগতো, মানে একটা বিয়েতে যে কত কিছু লাগে এইটা আসলে আমার জানা ছিল না, মানে সাবান শ্যাম্পু তারপরে হচ্ছে বডি লোশন এত কিছু যে লাগে আমি এটা জানতাম না, আর কোনো বিয়ে এরকমভাবে অ্যাটেন্ডও করা হয় নাই যে জানবো। তো তারপর এখানে আমি কসমেটিকের জিনিসপত্র দেখতেছিলাম, মানে আমাকে এই চুজ করতে বলছিল। আর এইদিকে দেখেন এই শয়তান এখানে অ্যাকাউন্ট করতেছিল। আর এখানে যেহেতু কোনো খাবারের দোকান ছিল না তো ও হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল চিপস খাওয়ার জন্য। আর এইখানে দেখেন এই যে শ্যাম্পু আর এই পারফিউমটা এতটা সুন্দর স্মেল ছিল বলার বাহিরে। তো এরপর আমাকে মানে বলতেছিল দেখো কোন পারফিউমটা নিব, তো আমি পরে বলছিলাম। আর এইখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট লিপ বাম ছিল, ওইটা আপনারা দেখাচ্ছিলাম। আর তারপরে এখানে এই দোকানে আর কি হচ্ছে অনেক সুন্দর ব্যাগ ছিল, বাট তেমন হচ্ছে বড় ছিল না, এর জন্য আর কি এখান থেকে ব্যাগটা নেওয়া হয়নি। তারপর এখান থেকে আমরা হচ্ছে অয়েল সাবান শ্যাম্পু যা যা লাগতো সব কিছু নেই। তারপর হচ্ছে আমরা বের হয়ে আর কি জুতার দোকানে যাই। আর যেহেতু বাটাতে তেমন হাই হিল বা ওরকম মানে হিল ধরনের জুতা পাওয়া যায় না, সব স্লিপার্সই, তো এর জন্য আর কি আমরা বাটা থেকে হচ্ছে জুতা নেই না, গর্জিয়াসও না তেমন বাটার জুতাগুলো, এর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর মার্কেট কিন্তু শেষ হয় নাই গাইস, এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট আসবে মানে আমার মামার বিয়ে, তো ওইটার জন্য অবশ্যই আপনারা রেডি থাকবেন, ওইটাও আমি কয়েকদিনের মধ্যেই দিয়ে দিব আশা করি। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, এবং ফেসবুক থেকে দেখে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।